এখনো চলছে অপারেশন সিন্দুর, ১০০ জঙ্গি খতম, সর্বদলীয় বৈঠকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। 10টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। লাহোর, শিয়ালকোট ও করাচি বিমানবন্দর ফের সাময়িকভাবে বন্ধ। পাল্টাপাল্টি হামলার মধ্যেই দিল্লি ইসলামাবাদের আলোচনা। উত্তেজনা প্রশমনে দুদেশকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের। ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রচেষ্টাকে ইসলামাবাদে স্বাগত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে কয়েক ডজন শিক্ষার্থী গ্রেফতার। ইসরায়েলি জাহাজে হামলার ঘোষণা হুথিদের, কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তেল আবিবের। গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরবের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। এখনও শেষ হয়নি ভারতের অপারেশন সিন্দুর, বাকি আছে আরও টার্গেট। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এমন ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীদের বিস্তর জানাতে বৃহস্পতিবার আয়োজিত সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১০০ জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনও শেষ হয়নি, চলমান রয়েছে। পাকিস্তান পদক্ষেপ নিলে প্রতিরোধ করা হবে। পাকিস্তানের মাটিতে জঙ্গিদের আঁতুড়ঘরকে নির্মূল করাই ভারতের লক্ষ্য বলেও তিনি জানান। এদিকে পাকিস্তানকে লক্ষ্য করে ছোড়া ১২টি ভারতীয় ড্রোন বিভিন্ন স্থানে প্রতিহত বা ধ্বংস করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর ছোড়া ১২টি ড্রোন একাধিক স্থানে প্রতিহত ও ধ্বংস করেছে পাকিস্তান। তিনি বলেন, ৭ ও ৮ মে বিভিন্ন এলাকায় ভারতীয় ড্রোন প্রবেশের চেষ্টা করে, তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পাকিস্তানের লাহোর, শিয়ালকোট ও করাচি বিমানবন্দর ফের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। এতে বলা হয়, নতুনভাবে জারি করা নোটিশ টু এয়ারমেইন অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে এই ৩টি শহরের আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এবং তা দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। নোটামে বলা হয়েছে, লাহোর, করাচি ও শিয়ালকোটের একাধিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আকাশপথ বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের উপর প্রভাব পড়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাকিস্তান যখন পাল্টা হামলা দেওয়ার হুমকি দিচ্ছে, তখন দুদেশের নিরাপত্তা উপদেষ্টারা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন। ভারত চাচ্ছে এই অবস্থার উন্নতি, আর পাকিস্তানের পক্ষ থেকে উত্তেজনা না বাড়ার আশা করছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। এতে বলা হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান ও ভারতের নিরাপত্তা উপদেষ্টারা আলোচনায় আছেন, তবে তিনি আলোচনার বিষয়বস্তু কিংবা দুদেশের নিরাপত্তা উপদেষ্টার মাঝে কী নিয়ে কথা হচ্ছে তা বলেননি। এদিকে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দিল্লি পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আঞ্চলিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চাইলে শান্তি ও স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। ভারত ও পাকিস্তান সেটা অর্জনের লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী। পূর্ব পরিকল্পিত একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন তিনি। দিল্লি আসার আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন আরাকচি, সেখানেও প্রায় একই কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ থামাতে পাকিস্তান ও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি চাই তারা থামুক। আমরা দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখি, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, তাই আমি চাই সংঘর্ষ বন্ধ হোক, আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমি সেখানে থাকব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও উত্তেজনা প্রশমনের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত যদি আর কোনো সামরিক আগ্রাসন না চালায় এবং পেহেলগাম হামলার একটি স্বাধীন তদন্তে সম্মত হয়, তাহলে পাকিস্তানও উত্তেজনা বাড়াতে কোনো অতিরিক্ত পদক্ষেপ নেবে না। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সহায়তা করে তাহলে আমরা তা স্বাগত জানাবো।
নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে অংশ নেওয়া কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার বটলার লাইব্রেরির একটি অংশ দখল নেওয়ার পর এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, লাইব্রেরির দ্বিতীয় তলার প্রধান পাঠকক্ষ দখল করে রাখা 40 থেকে 50 জন শিক্ষার্থীকে প্লাস্টিকের হ্যান্ডকাফে বেঁধে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কর্মকাণ্ডকে অনধিকার প্রবেশ বলে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে, এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের উপরই হামলা চালাবে। এদিকে ইয়েমেনের হুথিরা ইসরায়েলে হামলা চালালে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েল কাটস জানিয়েছেন, যে কোনো হুমকি এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে ইসরায়েলকে নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে। তিনি বলেন, যদি হুথিরা আমাদের উপর হামলা অব্যাহত রাখে তবে ইসরায়েল তাদের উপর প্রচণ্ড আঘাত হানবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যে কোনো অভিযানের জন্য প্রস্তুত। গাজা ভূখণ্ডে সামরিক অভিযান সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এটি উল্লেখ করা হয়। বৃহস্পতিবার সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেয়। সোমবার ইসরায়েল নতুন করে গাজা ভূখণ্ডের কিছু অংশ দখলের পরিকল্পনা অনুমোদন করে। এতে ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা দক্ষিণে সরিয়ে দেওয়ার উদ্যোগ, ত্রাণ সরবরাহ ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ এবং লক্ষাধিক রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।